জয়গুরু। বন্ধুরা, চিকিৎসা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কষ্ট হয়, অর্থাৎ রোগীদের নিয়ে সবচেয়ে বেশি যে কষ্ট হয় চিকিৎসা করাইতে গেলে, সেই রোগীরা হলো মানসিক রোগী, অর্থাৎ যাদের মানসিক সমস্যা আছে। এদেরকে চিকিৎসা করা যে কতটা কষ্টের, যারা চিকিৎসা করে তারা জানে যে কতটা কষ্টের এই চিকিৎসা। ওই যে পাবনাতে পাগলাগারদে যে চিকিৎসকগুলো আছে তারা বোঝে যে কতটা যন্ত্রণা এদেরকে সেবা দেওয়া বা এদেরকে চিকিৎসা করা। সেটা তো আলাদা একটা পার্ট। অর্থাৎ পাবনাতে যারা আছে তারা তো উন্মাদ, তারা পাগল। আর তার চেয়ে বেশি কষ্টের হলো যারা ভদ্র গোছের পাগল, তাদের চিকিৎসা করা। অর্থাৎ যারা সবকিছু বোঝে, যাদের বাইরে থেকে বোঝা যাবে না যে এরা পাগল, শুধুমাত্র তাদের কাছের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা বুঝতে পারবে যে এই লোকটা যে কিছুটা আলাদা। এই আলাদা লোকদেরই চিকিৎসা করানো যে কতটা কষ্টের, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। বন্ধুরা, প্রতিনিয়ত আমাকে এই বিষয়গুলো সাফার করতে হচ্ছে। প্রতিনিয়ত কথা বলতে বলতে আমি অস্থির। প্রতিনিয়ত আমাকে এইরকম কষ্টটা করতে হচ্ছে। এই যে কাউন্সেলিং এর সময় যে কি পরিমাণ কষ্ট আমাকে করতে হয় সেটা তো আমি জানি। অর্থাৎ এই রকম ভদ্র গোছের পাগলদের সঠিক পথে আনা যে কতটা কষ্টের, সেটা আমার চেয়ে আর কেউ ভালো বুঝবে না। আমি বুঝি যে কতটা কষ্টের। যারা এই রকম ভদ্র গোছের রোগীদের কাউন্সেলিং করায় তারা জানে যে কতটা কষ্ট, এদের কাউন্সেলিং করানো কতটা কষ্ট। আজকে কেন ভিডিওর শুরুতেই এরকম কথাগুলো বলতেছি, এর অবশ্যই একটি কারণ আছে। আজকের ভিডিওর বিষয়টা অন্যরকম হওয়ার কথা ছিল। অর্থাৎ আজকে আমি চেয়েছিলাম উত্থানজনিত সমস্যা নিয়ে ভিডিও করব, কিন্তু সাবজেক্টটা আমার চেঞ্জ করতে হলো এক রোগীর কল করার কারণে। আজকে সকালে এক রোগী আমাকে কল করে বলতেছে যে, কবিরাজ মশাই, আপনার কাছে কি হালুয়া আছে স্বপ্ন দোষ বন্ধ হওয়ার জন্য? আমি তো কথা শুনে হতবাক। আমি বললাম, আপনি আমাদের কোন ভিডিওতে দেখেছেন যে স্বপ্ন দোষ বন্ধ করার জন্য হালুয়া দিতেছি আমরা? কোন ভিডিওতে দেখেছেন? পরে বলতেছে যে না, একটি স্বপ্ন দোষের ভিডিও দেখলাম, তো সেই জন্য আপনার কাছে আমি জানতে চাইলাম যে আপনার কাছে কোনো হালুয়া টালুয়া আছে নাকি। কারণ আপনার উপর আমার একটা বিশ্বাস আছে। আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো আমার সাথে একেবারে মিলে গেছে। আপনি যে অতিরিক্ত স্বপ্ন দোষ কেন হয়, যে কথাগুলো বলছেন আমার সাথে সব কিছু মিলে গেছে। সেই জন্য আপনার প্রতি আমার একটা বিশ্বাস চলে আসছে যে আপনি সম্ভবত একটা হালুয়া টালুয়া দিলে আমার এটা বন্ধ হয়ে যাবে। তখন আর আমি হাসি ধরে রাখতে পারতেছিলাম না। আমি বললাম যে ভিডিওতে যে কথাগুলো শুনছেন, যেগুলো আপনার সাথে মিলে গেছে, ওগুলো কি হালুয়া খেলে সারবে? হালুয়া খেলে কি ওই সমস্যার সমাধান আপনি করতে পারবেন? পরে বলতেছে না কবিরাজ মশাই, সারবে কিনা সেইটা তো আমি জানি না। আমি বললাম তাহলে যে হালুয়ার কথা বললেন হুট করে, নিশ্চয়ই হালুয়া টালুয়া এর আগে খেয়েছেন? পরে বলতেছে হ্যাঁ কবিরাজ মশাই, এত হালুয়া খেয়েছি, এত কিছু করেছি, তাও আমার স্বপ্ন দোষ বন্ধ করতে পারতেছি না। আমি বিছানায় পড়ে গেছি, এখন আমি হাঁটতে পারি না, আমি এতটাই দুর্বল হয়ে গেছি। এর কোনো চিকিৎসা কি আপনার কাছে আছে? পরে আমি বললাম যে আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওতে চিকিৎসার কথা বলা হয়নি। পরে বলতেছে আমি ঠিক ভালো করে বুঝতে পারিনি যে আপনি আসলে কি বলছেন। আমি বললাম লক্ষণগুলো তো আপনার সাথে মিলছে, ওটা তো ঠিক আছে? পরে বলতেছে হ্যাঁ ওগুলো ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আপনি যে ভিডিওতে কথাগুলো বলছেন, আমি এত লোকের কাছ থেকে এত ওষুধপত্র খেয়েছি, কেউ আমাকে এই কথাগুলো বলে নাই। মানে ভিডিওতে আপনি যে কথাগুলো বলছেন ওগুলো তো কেউ আমাকে বলে নাই, বা ওগুলো থেকেই যে আমার এই স্বপ্ন দোষটা হইতেছে সেটাও তো আমাকে কেউ বলে নাই। কবিরাজ মশাই, আপনি আমার একটা উপায় বলে দেন। তো ঘটনা হলো, কেন ওনার বিষয়টা নিয়ে আসলাম, কেন আজকে এই অতিরিক্ত স্বপ্ন দোষ নিয়ে ভিডিও করতে যাচ্ছি, এর কারণটা আমি বিশ্লেষণ করতেছি। ওই ভদ্রলোককে অনেক কিছু বোঝাইলাম, ভিডিওতে তো বলা হয়েছে, উনি তো সেই ভিডিও দেখছেই। তারপর ওনাকে অনেক কিছু বোঝাইলাম যে আপনি ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না। উনি নাকি ইউটিউবে আবার আরেকটা বিজ্ঞাপন দেখে 1 মাস ধরে একটা তাবিজ গলায় দিয়ে বসে আছে। সেই তাবিজটা নাকি উনি 4700 টাকা দিয়ে কিনেছে।
এই স্বপ্ন দোষ বন্ধ করার জন্য তাবিজ সে গলায় ঝুলায় বসে আছে। কি বলবো তাকে আমি? কতভাবে বোঝাইলাম যে আপনি যতই ওষুধ খান, যতই তাবিজ গলায় ঝুলান, দাদা ভাই কাজ হবে না, আপনার সমস্যার সমাধান হবে না, আপনাকে কাউন্সেলিং করতে হবে। সেই বিষয়টাও তাকে আমি বোঝাইলাম না, কিছুতেই সে ওটা বুঝতে রাজি না। সে আমাকে বলতেছে আপনি তাবিজ না হয় একটা হালুয়া টালুয়া আমাকে করে দেন। বলেন তখন কেমন লাগে? এইরকম লোকদের নিয়ে যে সবাই ধান্দাবাজি করে, মাঝে মধ্যে আমি খুব ক্ষিপ্ত হয়ে যাই। এই যে আমি যখন বাহিরে ফুটপাতে মজবা টজবা দেখি, তখন তাদের উপর আমি খুব ক্ষিপ্ত হয়ে যাই, মনে মনে খুব রেগে যাই। আবার যখন এরকম কনভারসেশন শুনি, অর্থাৎ রোগীদের সাথে যখন কথা বলি, যখন আমাকেও তারা বলে যে একটা তাবিজ করে দেন বা হালুয়া টালুয়া করে দেন, তখন মনকে বোঝাই যে না, আসলে পারা যাবে না। তো এদেরকে এইরকম ভাবে শায়েস্তা করতে হবে। অর্থাৎ যারা এই যে ধান্দাবাজি করে টাকা পয়সাগুলো নিয়ে নিতেছে, ওই যে এতগুলো টাকা দিয়ে তাবিজ কিনে গলায় ঝুলিয়ে রাখছে, টাকাটা তো তার গেছে, কষ্টটা তো আমার হয়নি। বা আমি কেন কষ্ট পাবো? তারপর কষ্ট পাই মাঝে মধ্যে। কখন কষ্ট পাই? যখন তাদের বোঝাইতে পারি না, যখন তাদের বুঝাইতে পারি না যে আপনার এই সমস্যাটা মানসিক সমস্যা থেকে হচ্ছে, এই সমস্যাটা পেটের সমস্যা থেকে হচ্ছে, যখন বুঝাইতে পারি না তখন খুব কষ্ট হয়, মন থেকে খুব কষ্ট পাই। তখন মনে মনে ভাবি যে করুক না, যারা কবিরাজি করতেছে, যারা ইউটিউবে বিজ্ঞাপন দিতেছে, এদের কাছ থেকে ধান্দাবাজি করে টাকা পয়সাগুলো খেয়ে ফেলতেছে, করুক না, খাক না, সমস্যা কি? আমার তো আর খাচ্ছে না। কিন্তু মনকে যে বোঝাইতে পারি না, সেই জন্য আসি সঠিক তথ্যগুলো আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। যদি আপনারা একটু বোঝেন, 200 জন লোক ভিডিও দেখতেছেন, যদি 10 জন লোক বোঝেন যে আমাদের এই সমস্যাটা কোথা থেকে হয়েছে, এর জন্য হালুয়া বা তাবিজ গলায় দিলে সমস্যার সমাধান হবে না, যদি 10 জন লোক বুঝতে পারে, তাতেই আমি সফল। এরকম ভাবে প্রতিনিয়ত যদি 5 জন বা 10 জন রোগীকে সঠিক পথে আনা যায়, তাও তো মনকে সান্ত্বনা দিতে পারবো যে না, পারতেছি, পেরে এসছি। সেই চেষ্টাটাই করে যাচ্ছি। শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে অতিরিক্ত স্বপ্ন দোষের জন্য যারা এইরকম ভাবে, অর্থাৎ ওই লোকের মতো এরকম ওষুধপত্র খেয়ে যাচ্ছেন, গলায় তাবিজ ঝুলিয়ে রাখতেছেন, সমাধান করতে পারতেছেন না, সমাধান যে হচ্ছে না সেটাও তো বুঝতে পারতেছেন যে না, সমাধান হচ্ছে না। তো কেন হচ্ছে না? একবারও কি নিজেকে প্রশ্ন করতে পারেন না যে কেন হচ্ছে না? এত ওষুধপত্র তো খাইতেছি, সমাধান কেন হচ্ছে না? তাহলে ওনার কথাগুলো একটু শুনি, উনি আসলে যে সমস্যাগুলো তুলে ধরছে সেগুলো আমার মধ্যে আছে কিনা একটু মিলিয়ে দেখি, তারপরে তার চিকিৎসাটা করি, তাহলেই তো সমাধানটা হয়ে যায়। কিন্তু আপনারা তো সেইটা করবেন না। অতিরিক্ত স্বপ্ন দোষ কেন হয় মন দিয়ে শুনুন, মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। যাদের পেট গরম, অর্থাৎ যাদের লিভার গরম, তাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয়। এখন পেট গরম কেন হয়, লিভার গরম কেন হয়? মাথা গরম হলে, অর্থাৎ মাথার মধ্যে যখন একের পর এক নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, হতাশা, সন্দেহবাতিক রোগ বাসা বাঁধে, তখন টক্সিন হরমোন বেড়ে যায়। টক্সিন হরমোন, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে, সেই টক্সিন হরমোন বেড়ে গেলে প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে একটা পর্যায়ে পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এরকম সমস্যাগুলো হয়ে থাকে, যার কারণে অনিদ্রা সমস্যা হয় এবং অতিরিক্ত স্বপ্ন দোষ হয়ে থাকে। বা আপনারা যে বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকেন, আজে বাজে স্বপ্ন, সেগুলো কিন্তু পেটের সমস্যার কারণে হয়ে থাকে। অর্থাৎ পেট গরম হলেই বিভিন্ন রকমের আজে বাজে স্বপ্ন আপনারা দেখে থাকেন। ছোট্ট একটি সূত্র আপনাদের বলে দেই। আপনারা মাঝে মধ্যে দেখেন না স্বপ্নে যে আগুনে পড়ে গেছি বা আগুনে ঝাঁপ দিতেছি, আগুনের মাঝখান দিয়ে দৌড়াইতেছি? তার মানে কি? কিভাবে এই স্বপ্নটা দেখতেছেন? এই স্বপ্নটা কেন দেখা হইতেছে? এটা দেখা হইতেছে কারণ হলো পেটের মধ্যে আগুন লেগে গেছে। অর্থাৎ রাত্রিবেলাতে যে খাবারটা খেয়েছেন সেটা হজম হয়নি, পেট গরম হয়ে গেছে, অর্থাৎ পেটে আগুন ধরে গেছে। পেটে আগুন ধরার কারণেই আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ওইরকম একটা স্বপ্ন আপনার সামনে সাবমিট করতেছে। অর্থাৎ যে বাজে স্বপ্ন বা যে খারাপ স্বপ্নগুলো আপনারা দেখেন, তার পিছনে এইরকম কারণ আছে, অর্থাৎ পেটে থেকে এই সমস্যাটা হয়ে থাকে। এখন পেটের সমস্যাটা কাদের হয় এই সম্পর্কে কি আর নতুন করে কোনো কিছু বলার আছে আপনাদের? প্রতিনিয়ত বলতেছি পেটের সমস্যাটা কাদের হয়।
যারা ওসিডি পেশেন্ট, অর্থাৎ যাদের মধ্যে সন্দেহবাতিক রোগ আছে, পেটের সমস্যাটা না হয় বাদই দিলাম, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে, 5টি লক্ষণ তাদের আমি বলে দিতেছি, একটু মিলিয়ে দেখুন। খিটখিটে মেজাজের, অর্থাৎ যারা অতিরিক্ত স্বপ্নদোষের রোগী তারা খিটখিটে মেজাজের, তাদের রাগ বেশি। দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো সন্দেহ। প্রত্যেকটা জিনিসে আপনারা সন্দেহ করেন না? প্রত্যেকটা জিনিসে, খাবার খাইতে গেলেও সন্দেহ, খাবারের মধ্যে কোনো সমস্যা নেই তো, প্লেটটা ঠিক মতো ধোয়া হয়েছে তো, অর্থাৎ এই যে সন্দেহ, এই সন্দেহটা আপনাদের মধ্যে আছে, ভালো করে মিলিয়ে দেখবেন। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো একই চিন্তা বারবার আসে, অর্থাৎ একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেই চিন্তাটাই বারবার মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকে। 4 নম্বরে যে কারণটি আছে সেটি হলো কাজের প্রতি মনোযোগ নেই। ভালো করে খেয়াল করে দেখবেন, মিলিয়ে দেখবেন, আপনারা যে কাজকর্ম করেন তার প্রতি আপনাদের কোনো মনোযোগ থাকে না। ওই যে মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে, মনোযোগ কিভাবে থাকবে? এবং সর্বশেষ যে কারণটি আছে সেটি হলো সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা, অর্থাৎ দেহে ছোটখাটো একটা বিষয় হয়ে গেলে সেটা নিয়ে বড় ধরনের চিন্তা করা, না জানি কি হয়ে গেছে, না জানি কি হয়ে যাবে, এই যে বিভিন্ন রকমের সন্দেহ, অর্থাৎ সারাদিন দেহ নিয়ে চিন্তা, অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু আপনারা চিন্তা করেন না, সারাদিন শুধু দেহ নিয়ে চিন্তা। এখন এগুলো তো মানসিক সমস্যা, এগুলোর কারণে তো পেটের সমস্যাটা হচ্ছে, অর্থাৎ আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। তাহলে সমাধান কি হালুয়া খেলে হবে? তাবিজ গলায় ঝুলাই রাখলে কি অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ হবে? না, বন্ধ হবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য এটাকে ঠান্ডা করতে হবে, অর্থাৎ মাথাকে ঠান্ডা করতে হবে। মাথা ঠান্ডা হবে কিভাবে? মাথা ঠান্ডা হবে যখন দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ মাথার মধ্যে আসবে না, তখন মাথা ঠান্ডা হয়ে যাবে। তো এর জন্য কি কোনো ওষুধ আছে? এগুলো কিসের সমস্যা? এগুলো হলো মনের সমস্যা, এগুলোকে মনোদৈহিক রোগ বলা হয়ে থাকে। তাহলে মনোদৈহিক রোগের কি কোনো ওষুধ হয়? এমন কোনো ওষুধ আছে বা ট্যাবলেট আছে যে আপনাকে খাওয়াই দেওয়া হলো, আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর কোনো জিনিস নিয়ে সন্দেহ করবেন না, আপনি আর বেশি রেগে থাকবেন না? এরকম কোনো ওষুধ আছে? আপনি একই খাবার বারবার চেক করবেন না, এরকম কোনো ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দিলে পর আপনি এই চিন্তাগুলো করবেন না? না, এরকম কোনো ওষুধ নাই, এর কোনো ওষুধ হয় না। তাহলে এর জন্য করতে হবে কি? এর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। মন থেকে সমস্ত রকমের সন্দেহ, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা এগুলোকে দূর করে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে। ওটা কিন্তু আবার জাদুটোনা মন্ত্র, তাবিজ কবজ না, ওটা হলো কথা, অর্থাৎ কথার মাধ্যমে। ওটাকেই কাউন্সেলিং বা ওটাকেই সাইকোথেরাপি বলে। এই অতিরিক্ত স্বপ্নদোষের রোগীদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, এদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। 1 টাকার ওষুধও লাগবে না, এমনিতেই স্বপ্নদোষের সমস্যার সমাধান হয়ে যাবে। সেই কাউন্সেলিংটা কিভাবে করতে হয় বা আমরা কিভাবে সেই কাউন্সেলিংটা করাই, সেটা আমি বলে দিতেছি। আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স, অর্থাৎ দেশে বা দেশের বাইরে যে যেখানেই আসেন সেখানে একটি নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, শুধুমাত্র আপনি একা সেখানে অবস্থান করবেন। অর্থাৎ ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে। তারপরে কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ থাকবে, আমি কথা বলবো, আপনারা শুনবেন। কিভাবে দুশ্চিন্তা দূর হয়ে যায় তখন বুঝতে পারবেন। এভাবে প্রতিদিন আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে। 7 দিনের কাউন্সেলিং কোর্স। এখন ভালো করে সিদ্ধান্ত নিন কি করবেন। স্বপ্নদোষ বন্ধ হওয়ার জন্য হালুয়া খাবেন, তাবিজ গলায় ঝোলাই রাখবেন, নাকি কাউন্সেলিং করবেন?